এবার নাফিস ফেলেছে, দেখা যাক উঠে কিনা। এই গো, দেখি 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 তুলে দেখাও। এই সুন্দর একটা পুঁটি মাছ উঠে গেছে, এক ছাকে সুন্দর বাজিমাত। ধন্যবাদ নাফিস। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট। পাশ দিয়েই বয়ে যাচ্ছে একটা নৌকা। জিন্দা কই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরে চলে এসেছি। এই নদীর তীরে আপনাদেরকে কিছু মাছ ধরা জেলে নৌকা দেখাবো, আর দেখাবো হচ্ছে নদীর পুরো ভিডিওটি। তো পুরো ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। গতদিন দেখিয়েছিলাম পানি আরো নিচে ছিল, আজকে বৃষ্টির কারণে পানি আরো বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ডিঙ্গা নৌকা আছে, ইনি হচ্ছে নৌকায় হচ্ছে যাত্রীদেরকে নিয়ে পুরো নদীর মধ্যে ঘুরিয়ে নিয়ে আসেন। কোন ক্লাসে পড়ো তুমি? 2, 6? কোন স্কুলে? একটু দেখাও তো মাছগুলো দেখি। 6-এ পড়ে। তোমার নাম কি? বীর। বীর এখানে কিছু মাছ ধরেছে, পুঁটি মাছ না? এই যে দেখছেন, 2টা পুঁটি মাছ ধরা পড়েছে, সুন্দর। কতক্ষণ হলো আসা? 5 মিনিট 10 মিনিট। বাড়ি কোথায়? শিবতলা? তোমাদের এখানে জেলে নৌকা একটা দেখলাম, কিন্তু নৌকাটা এই যে বকে কিভাবে মাছ ধরে নিয়ে চলে গেল। বকে মাছ ধরে খাচ্ছে, কানা বগিতে একটা মাছ ধরেছে, ধরে মাছটাকে পেটে চালান করে দিল। বীর মাছ ধরার জন্য এবার ছিপ ফেলবে। এটা কি আটা না? আটা দিয়ে ও এই যে দিচ্ছে। পাশ দিয়েই বয়ে যাচ্ছে একটা নৌকা। খেয়ে দৌড় মারছে না? খেয়ে নিচ্ছে নাকি? এটা কি তোমার বন্ধু? নাফিস মারিস তো। আচ্ছা, নাফিস আসছে, এবার দেখা যাক নাফিস এবার ধরতে পারে কিনা। নাফিস এবং বীর কম্পিটিশন চলছে, সময় নিলে খেয়ে নেবে না? আচ্ছা, এবার নাফিস ফেলেছে, দেখা যাক উঠে কিনা। এই গো, দেখি 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 তুলে দেখাও। এই সুন্দর একটা পুঁটি মাছ উঠে গেছে, এক ছাকে সুন্দর বাজিমাত। ধন্যবাদ নাফিস। দূরে এক জেলে নদীর মাঝে জাল পেতে দিচ্ছে, সারিবদ্ধভাবে এই জালগুলো ফেলে দিচ্ছে, এবং রাতের কোনো এক সময় অথবা কাল ভোরে এই জালগুলো উঠাবে। এই নানা রকম মাছ এখানে ধরা পড়ে। দেখি দেখি দেখি। আচ্ছা, এই যে বীরের বীরের রাতে একটা উঠে গেছে। বীর দেখা, উঠে তুলে দেখাও। হ্যাঁ, এই যে একটা বীর এটা উঠালো, সুন্দর। এই নাফিসের এবার এটা মনে হয় জ্বালা ছিল অনেকক্ষণ থেকে। ব্যাগের মধ্যে যত্ন করে মাছগুলো রেখে দিল। তো নিচে আমরা ওই যে ওইদিকে একটু ফোকাস করো, নিচে ওই যে ছেলে দুটো মাছ ধরছে, ওখানে আমরা ওখান থেকে এখন ব্রিজের উপরে এসেছি। এবার যাব আমরা পশ্চিম দিকে, বারোঘরিয়া নামক জায়গায় পশ্চিম দিকে আমরা যাব। তো চলুন যাও যাক। ব্রিজের উপর থেকে পুরো নদীর ভিউ। বন্যার সময় পুরো নদীটা যেন থই থই করছে। ওখানে যে ছেলে দুটো মাছ ধরছিল, যে ওরা এখনো বসে আছে ব্রিজের উপর থেকে, ওদেরকে দেখছি। এখানে কচুরিপানা সবগুলো জমা হয়েছে, এবং এখানে একটা ভাসমান রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট। শুষ্ক মৌসুমে রেস্টুরেন্টটা মাটির সাথে লাগানো থাকে, এবং এখন যেহেতু অনেক বেশি পানি এবং ড্রামের উপর রেস্টুরেন্টটা ভেসে রয়েছে, আশেপাশে অনেকগুলো নৌকা আছে, এই নৌকাগুলোতে চড়ে সবাই পুরো নদীটা ভ্রমণ করে থাকে। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা।
নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট। এখানে আছে অনেকগুলো নৌকা, এই নৌকাগুলোতে চড়ে মানুষ পুরো নদীটা ভ্রমণ করে। আর এখানে একটা অস্থায়ী মেলা বাচ্চাদের, শিশু পার্কের মতো। তো ব্রিজের ওপর থেকে পুরো ভিউটা আপনাদের দেখিয়েছিলাম। এবার সোজা নিচের দিকে নেমে গেছি, যে সিঁড়িটা এটা ধরে আমরা এবার নিচের দিকে নেমে গেলাম। এখানে প্রতিদিনই মেলা বসে, সেদিন ছুটির দিন হয় ভিড় একটু বেশি ছিল। পুরো মেলার সিনারিওটা আপনাদের দেখাতে পারলে ভালো লাগতো। তারপরে এখানে বিভিন্ন ধরনের খেলনাপাতির দোকান, তারপর ছোটদের হচ্ছে শিশু পার্কের মতো বিভিন্ন রাইডার এবং অনেক রকমের খাবারের হোটেলগুলো এখানে বসেছে, যেমন ফুচকা, চটপটি, বাদাম। এবং রাইডারগুলো দেখেন অনবরত ঘুরেই চলেছে। ছোট বাচ্চা কাচ্চাগুলো একের পর এক রাইডারগুলোতে উঠছিল এবং বিনোদন নিচ্ছিল। তো পাশে একটা স্ট্রিট ফুডের দোকান থেকে আমি এবং আমার স্টুডেন্ট কিছু ভাজা পোড়া ভক্ষণ করছিলাম। টেস্ট অনেক ভালোই ছিল, কিন্তু ডিমের চপটা কেমন জানি একটু ভালো লাগেনি। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে আমরা একটা হচ্ছে দোদুল্যমান নৌকা দেখলাম, যেটার উপর অনেকে বসে খুব মজা নিচ্ছিল। আমার একবার ইচ্ছা করলেও সাথে সাথে সেই লোকটা সংবরণ করি। ছোট বাচ্চাদের যে বেলুনের গুলো হাতে দেখা যায়, সে বেলুনগুলো এখানে এই লোকটা তার হাতের কারিশমায় কিভাবে যেন খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রাখছিল এবং বাম্পার মেশিনের সাহায্যে বেলুনগুলোতে বাতাস ঢুকিয়ে খুব সুন্দরভাবে ফুলিয়ে রাখছিল। তো এখান থেকে বের হয়ে আমরা একটা বাজারের মধ্যে চলে যাই। এই বাজারটা প্রতিনিয়ত বসে এবং ফ্রেশ, যেহেতু নদীর পাশেই, সেহেতু টাটকা মাছ এবং সবজি এখানে পাওয়া যায়। তো এখানে এগুলো দেখার পরে আমরা সে বাজারটাই চলে যাই এবং সে বাজারে ঢোকার মূল উদ্দেশ্যই ছিল যে নদীর ফ্রেশ মাছগুলো দেখানো। কি মাছ ছিল? বাচ্চা। আর এগুলো বিলের মনে হয় না? জিন দেখা যাচ্ছে দুটো কই মাছ। কত করে পোয়া এগুলা? বাছাই তো ঝামেলা। চাঁদা মনে হয় বেশি নাকি? জিন্দা কই। একদম জিন্দা, কেবল মনে হয় উঠকে নিয়ে এলো ওইগুলো। জ্যান্ত ফলি আপনারা কি দেখেছেন? এই যে দেখেন, আরো অনেক বড় হয় না এগুলো? চিতলটা যেটা, ওটা বড় হয়। একদম সবগুলা জিন্দা, বিল থেকে ধরে আনা একবারে। না, কাঁটা মেরে দিবে এগুলা। এক্সপার্ট না হলে পারবে না। দেখুন, একদম জ্যান্ত কই মাছ। উল্টা দিকে সাঁতার কাটছে। ছোট্ট ছোট পুরি। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পুরি। ওই আমাকে নিয়ে এলো যে এখানে একজন আসছিল, যে আরেকজন সঙ্গে না। ছোট্ট ছোট্ট পুরিগুলো এভাবে বেলে বেলে এই যে এভাবে কড়াইয়ে দিয়ে দিচ্ছে, আর খুব সুন্দর হয়ে ফুলে উঠছে। আর এগুলো এই যে এখানে এসে জমা হচ্ছে। বাস্তবিকই অনেক বেশি সুস্বাদু। চপ আছে নাকি, না খালি পুরি? বেশি করে 12 খালি। না, যখন আমরা খাইতে লাগে তখন ওকে দিতেই পারি না। মেডিকেল থেকে লোক আসে, 6টা করে লাগে, একবার দুবার তিনবার দিতেই পারি না, একবার বসে থাকে। 18টা থেকে 3 জন, দুজনে 18টা, তাও তো দিতে পারেনি। চলো
আর ওই মশলাটা পুরি ভাজা শেষ, এবার এবার উঠে এখানে রাখছেন। সুন্দর ব্রাউন কালার ধারণ যখন করেছে তখন এই পুরিগুলো উঠিয়ে উঠিয়ে এখানে রাখা হচ্ছে। তো লাভলি অডিয়েন্স, আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি মহানন্দা নদীর উপর ভাসমান রেস্টুরেন্ট, স্থানীয় একটা মেলা এবং নদী থেকে ধরা টাটকা এবং ফ্রেশ মাছের একটা বাজার। তো লাভলি অডিয়েন্স, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের চ্যানেলের সব আপডেটগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান।